দিনকাল এমন চলে এসেছে যে নিজের বাড়িতে কথা বলতে গেলেও এখন অনেক ভেবেচিন্তে কথা বলতে হচ্ছে। মানে চট করে যে কোনো কথা না ভেবে বলে দেবো সেটা কিন্তু করা যাবে না, মানে কথা বলার আগে ভেবে নিতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজে এখন 8:30। উঠে তো পড়েছে অনেকক্ষণ আগে। মিশু এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে। আজকে যেহেতু রান্নাবান্নার কোনো চাপ নেই, বিশ্বাস না আজকে অফিসে মিটিং রয়েছে, তো 9টাতেই জাস্ট বেরিয়ে যাবে। ও একদম লেট করবে না, আর আজকে ওখানেই খাওয়া দাওয়া হবে। ওই জন্য রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, ওই জন্য ধীরে সুস্থে চলছি। আর সকালবেলা উঠে কি করেছে জানো, রোদ উঠেছে। রোদ মানে আকাশে বৃষ্টি নেই, রোদটা সেরকমভাবে ওঠেনি। সমস্ত জামা কাপড় যেগুলো ছিল মিস্টার সোনার সমস্তটাকে দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে কাচতে। মানে পুরো লোড হয়েছিল। 2-3 দিন আগে তো আমি যা চাদরগুলো ছিল, আমার যেহেতু এখানে এক্সেস চাদর নেই, 2-3টে সেটই আছে, ওই চাদরগুলোকে না পারতেই আমি পরশু দিনই মনে হয় সকালবেলা কেচে দিয়েছিলাম। আমার এই ঘরটার অবস্থা দেখেছো, কত জামা কাপড়। এগুলো সব কালকের জামা কাপড় ছিল, আর কিছুটা রাত্রে দুপুরবেলা মিশু ঘুমোতে গিয়ে হিসু করে দিয়েছিল, সেগুলো সমস্তটা দেখো এখানে কেচে মেলে দিয়েছি, মিশুর যে জামা কাপড়গুলো। তো যাই হোক, এগুলোকে এখন রোদে দিতে হবে। মোটামুটি এখন যা রোদ আছে এখানে শুকিয়ে যাবে, তো এগুলোকে এখন এখানে মেলবো। গত কয়েকদিন থেকে শিলচরে যেহেতু একটু বেশি বৃষ্টি পড়ছে, ওই জন্য জিনিসপত্র কিছু শুকাচ্ছেই না। আর এদিকে কিন্তু ওয়াশিং মেশিনটা পুরো ভর্তি হয়ে গেছিলো। আর আমাদের যেহেতু শনি রবিবার করে পুরো জামা কাপড়গুলো কাচা হয়, জামা কাপড় কি ঘরের সমস্ত জিনিসই কাচা হয়, ওই জন্য ওয়াশিং মেশিনটা ভরে রাখলেও চলে না। তো সেই জন্য সমস্ত ওয়াশিং মেশিনের জিনিসগুলো কেচে দিয়েছিলাম, আর কালকে যেগুলো ভেজা জিনিস ছিল সেগুলোকে আগেই আমি সকালবেলা উঠেই রোদে দিয়ে দিয়েছি। তারপর আজকে যেহেতু মিস্টার সিটার মিটিং রয়েছে, ও বাড়ির থেকে কিছু খেয়ে যাবে না বলতে ভাত খেয়ে যাবে না। রোজ তো আলু সিদ্ধ ডিম সেদ্ধ ভাত খেয়ে যায়, তো আজকে বলেছে ভাত খেয়ে যাবো না, হালকা একটু কিছু খেয়ে যাবো। তো আমি বললাম তাহলে দুধ মুড়ি খেয়ে যাও। ওই জন্য ফ্রিজ থেকে দুধটা বার করে একটু গরম করে নিলাম। আমরা তো টেট্রা প্যাক খাই, ওই জন্য আমাদের অসুবিধে হয় না, একটু অল্প করে গরম করে নিই। আর কলা দিয়ে মেখে দিয়ে দিলাম, বেশ ভালো। এটা মিশুও খেতে ভালোবাসে, ওর বাবাও খেতে ভালোবাসে। নতুন জামাটা পরলেন আজকে, মিটিংয়ে যাবে পরেছিল। এই যে দুদিন আগে গিয়ে যে প্যান্টালন্স থেকে 2-3টে জামা কিনে নিয়ে এসেছিলো, 2-3টে নয়, 2টো শার্ট কিনেছিল, একটা প্যান্ট কিনেছিল আজকে যে মিটিংটা আছে ওটাতে পরে যাওয়ার জন্য। আর এরকমই করে জানো তো, জামা কাপড় কিনে কিন্তু কিছুতেই পরতে চায় না, পরে পরবো করে রেখে দেয়, আর যাওয়ার সময় পুরনো জামা কাপড়ই পরে যায়। এখানে আমি সেটাই বলছিলাম যে আজকে তো মিটিং আছে, তুমি পরে যেতে পারো নতুন জামা, কিন্তু এত যে জামা আছে কিন্তু পরবে না, বেছে বেছে পুরোনোগুলোই পরে যাবে, পরে পরবো বলে। তো যাই হোক, ও তো বেরিয়ে গেল। এইদিকে দেখো 9:30 বেজে গেছে। মিশুকে এখন উঠাবো আস্তে আস্তে। একটু আগে উঠালাম না, কারণ ওই যে ওর বাবাকে দেখতে গেলে ওর কান্নাকাটি শুরু হয়ে যায়। মাঝে মাঝে তো কাঁদে না, কিন্তু মাঝে মাঝে কাঁদতে শুরু করে দেয়। ওই জন্য ভাবলাম যে একটু পরেই উঠাবো ওর বাবা চলে গেলে। আর আজকে দেখো মাসি কিন্তু আসতে লেট করছে, মানে 9:30 বেজে গেছে। মাসির যেখানে 8টা 8:30 আসার কথা, সেখানে আজকে 9:30 বেজে পার হয়ে গেছে, এখনও পর্যন্ত আসেনি। তো কি বলবো বলো, এখানে তো মানে কিছুই বলার নেই, যখন আসবে তখনই আমাকে মেনে নিতেই হবে। আর সকালবেলার দিকটার কাজটাই মাসিকে শুধু করতে হয়, রান্নাবান্নাটা। বাকিটা তো রান্নাবান্না দুপুরের আমি সমস্ত কিছু করি, তোমাদেরকে তো বলেইছি। মাসি শুধু জোগাড় করে দেয়। কিন্তু আজকে তো যেহেতু মিস্টার সিনহা খাইনি, ওই জন্য সমস্যা হয়নি, কিন্তু খেতে গেলে সমস্যা হয়ে যেত, সকালের রান্নাটাও আমাকেই করতে হতো। তো যাই হোক, এখানে সমস্ত জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। আর এদিকে কিন্তু বাইরে ভালো রোদও উঠে গেছে। রোদ না উঠতে গেলে জামা কাপড় কেচে দিলে আমাদের ভীষণ সমস্যা হয়। ছাদে যদি না দিতে পারি, তাহলে এই ব্যালকনিতে ছোট্ট একটা ব্যালকনি আছে, সেখানে গিয়ে আমাদেরকে শুকাতে দিতে হয়। তাই আমি ভাবলাম রোদ যখন চট করে উঠেই গেছে, তাহলে জামা কাপড়টা মেলেই দিই, কারণ মাসি কখন আসবে সেই ভরসায় বসতে গেলে আমার জামা কাপড়গুলো ঠিকঠাক শুকাবে না। আমি তাড়াতাড়ি করে ছাদে এসেছি, জামা কাপড়গুলো মেলেই নিচে যাব, কারণ মিশু নিচে ঘুমাচ্ছে। আমার একটা চিন্তা রয়েছে, দরজা খুলেই এসেছি, ও আমাকে দেখতে না পেলে ঘুম থেকে উঠে ভয়ে কাঁদতে শুরু করে দেবে, যেরকমটা হয় আর কি। তো এখানে দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। রোদটা কিন্তু সত্যিতেই 1-2 ঘন্টার জন্যই ছিল। মাসির জন্য যদি বসে থাকতাম তাহলে কিছুতেই জিনিসগুলো আমার শুকাতো না। তো এখন মেলে দিয়ে নিচে চলে যাব। আর সত্যিতেই গিয়ে দেখছি মিশু ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে এখন ব্রাশটা দিয়ে দেবো, ব্রাশটা করে নিক। আর মিশু এখন মোটামুটি ওর বাবাকে পুরোপুরি কপি করতে শিখে গেছে। ওর বাবা যেরকম সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুরকে প্রণাম করতে চলে আসে, আর ওও সেরকম, ওকে বলতে হয় না, ও নিজেই চলে আসে। তো প্রণাম করা হয়ে গেছে। মানে এগুলো সব বাচ্চারা কি বলবো, আর সব কিছু কপি করতে শিখে গেছে। এদিকে মিশুকে ফ্রেশ করিয়ে আমি খাওয়াতে বসে গেছিলাম দুধ মুড়ি কলা। আর ও তো এটা সকালবেলা এখন এটাই খায়, যেহেতু 9:30 পৌনে 10টা বেজে যায়। সকালবেলা আলাদা করে ওকে দুধটা দিই না, ওই জন্য ব্রেকফাস্টের মতো প্রথম মিলটা দিয়ে দিই। আর আমি এদিকে বসে গেছিলাম মিশু খাওয়ার পর, কারণ ওকে খেতে দেখে আমারও ভীষণ খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমিও বসে গেলাম আমার ব্রেকফাস্টটা সেরে নিই। মুড়ি অনেক দিন খাই না, আজকে মনে হয় কত যুগ পর যে আমি মুড়ি নিয়ে বসলাম। 2-3 বছর তো হবে আমার ব্রেকফাস্টে সেরকমভাবে মুড়ি খাওয়াই হয় না।
এদিকে আমি খেতে বসেছি, ওদিকে কিন্তু মাসিও চলে এসেছে, তাড়াতাড়ি করে তরকারিগুলো কেটে দিয়েছে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো 10:15 থেকে 10:30 বেজে গেছিলো। তো আজকে করব ওই করলা ভাজা, যেটা আমার বাড়িতে রোজ হয়, আমার ভীষণ ভালো লাগে করলা ভাজা খেতে। আর এদিকে করব হচ্ছে আলু পটলের তরকারিটা একটু মানে কায়দা মেরে কাটা হয়েছে। মাসিকে বললাম কালকেই মানে গতকালই আমাদের বাড়িতে আলু পটলের তরকারি হয়েছিল, তো মাসিকে বললাম যে ওইভাবে মানে একদম ট্র্যাডিশনালভাবে আলু পটলের তরকারি কেটো না, একটু আলাদাভাবে কাটো, যাতে মনে হয় যে না আলাদা কিছু খাচ্ছি, কারণ ফ্রিজটা আজকে পরিষ্কার করতে হবে। ওই জন্য বিশেষ করে মানে পটলটাকে শেষ করার জন্যই আলু পটল তরকারিটা আজকে আবার রিপিট করলাম। তো এইদিকে মাসির জন্য চাটা সকালবেলা করেছিলাম, সেটা আমার গরম করতে বসিয়ে পরে এখানে আমি রান্নাবান্নাটা চাপিয়ে দিচ্ছি। একদিকে ডাল আর একদিকে হচ্ছে ওই যে আলু পটলের তরকারি, মানে শুধু আলাদাভাবে করছি, এটাই যা। এখন তো তাও টুকটুক করে আমি রান্নার দায়িত্বটা পুরোটাই নিজের ঘাড়ের ওপর নিয়ে নিচ্ছি, কারণ আমার রান্না করতে ভীষণই ভালো লাগে। আর রান্না করতে পারতাম না এতদিন একটা কারণে, যে মিশু আমাকে রান্নাঘরে ঢুকতে দেখলেই ও ভীষণভাবে মানে ডিস্টার্ব করতে শুরু করে দিত। আর গরম রান্নাঘরে তো বুঝতেই পারছো একটা রিস্কের ব্যাপার থাকে, কখন তেল ছিটবে, কখন মানে একটা ভয় থাকে। ওই জন্য আমি বিশেষ করে রান্নাঘরে ওকে নিয়ে আসতেই চাইতাম না, ওই আমরা এক তরকারি ভাতই করে খেতাম। এখন তো বড় হয়েছে মানে খুবই বড় হয়ে গেছে, এখন সব কিছু কপি করতে শিখে গেছে। এমনকি জানো তো, আমাদেরকে এখন বাড়িতে কথা বলতে গেলেও ভেবে চিন্তে কথা বলতে হয়। কিছু যে চট করে বলে দেবো সেটার কিন্তু উপায় নাই, মানে সেই কথাটাকে পুরোপুরি একদম রিপিট করে ও, মানে যেরকম বলে না কপি করা, সেই কপি পেস্ট মেরে দেয় একদম। আর মিস্টার সিনহার এদিক থেকে ভীষণভাবে স্ট্রিক্ট, মানে বাচ্চার সামনে কোনো কথা বলে দেওয়া, বেফাস কথা বলা বা রাগারাগি করা, বাচ্চার সামনে রাগ তো মানুষের নর্মালি হতেই থাকে না, একটা সংসারে থাকতে গেলে তো রাগারাগি হয়, কিন্তু সেই রাগটা বাচ্চার সামনে এক্সপ্রেস করা সেই জিনিসটা একদমই পছন্দ করে না, কন্ট্রোল করে রাখতে বলে আমাকেও। কিন্তু আমি যখন মাঝে মাঝে রেগে যাই, ওর বাবার কথা বলছি, বা টাওয়ালটা বিছানার উপর রেখে দিলে কেন, বা এই জিনিসটা ওখানে করে দিলে কেন, এটা যদি একটু জোরে করে বলে দিই, তাহলে মিশু কী করে সেই জিনিসটা পুরোপুরি আমাকে নকল করে ওই জিনিসটাকেই বলতে থাকে। আমি যদি বলি তুমি এই কাজটা কেন করলে, তাহলে ওর বাবাকে বলবে তুমি এই কাজটা কেন করলে। আমি যদি বলি উফ কেন করছো এরকম, তাহলে ও বলবে উফ কেন করছো এরকম। মানে এই জিনিসটা মানে প্রত্যেকের ঘরে যে এই জিনিসটা হয় সেটা আমি জানি। তো যাই হোক, বোঝাতে পারলাম কি না জানি না, মানে যেটুকু বুঝতে পারছি আজকালকার বাচ্চাদের সামনে অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে, হুটহাট কোনো কিছু বলে দেওয়া যাবে না বা আলোচনা করা যাবে না। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দেখো এখন মিশুকে নিয়ে পড়তে বসেছি। ওকে নিয়ে এখন পড়তে বসানোটা আমার রোজকার রুটিন, মানে এটা আমার রোজ খাওয়া স্নান মানে পুজো করার মতো, এটা আমার একটা মানে চ্যাপ্টার হয়ে গেছে, যেটা 4টা-5টা থেকে করতে হয়। আর করছি বলেই মিশু সুন্দরভাবে এখন পড়তেও বসছে। তো এখন অনেকটা ভালো হয়ে গেছে। আগে তো বাপরে বাপ পড়তেই চাইতো না, বসতেই চাইতো না। বই খাতা যদি আমার হাতে দেখতো ও কান্নাকাটি শুরু করে দিত, আমার হাত থেকে কেড়ে বই খাতা নিয়ে রেখে দিত। তো যাই হোক, পড়াশোনা করিয়ে নিয়ে এখন বাজে এখন কটা বলো তো, বাজে সন্ধ্যে 7:30। মিশুকে পড়াশোনা করিয়ে এই জাস্ট আসলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার মিশুর দুজনে। মিস্টার সিনহা তো অনেক আগে আসার কথা ছিল, আসেনি, তো ওর জন্য ওয়েট করে লাভ নেই। ভেবেছিলাম আজকে শনিবার, কালকে ছুটি, তো একটু বাইরে বেরোবো, কারণ বাড়িতে বসে থেকে না একদম মাথাটা খারাপ হয়ে গেল আমাদের। মানে টানা 7 দিন 6 দিন বসে থাকতে হয়, মানে সোম থেকে একদম শনিবার পর্যন্ত মাথাটা একদমই খারাপ হয়ে যায়, কিছুই কাজ করে না। তো যাই আগে খাবারটা বানাই, তারপর তোমাদেরকে বলছি। ওই জন্য ভেবেছিলাম যে একটু বেরোবো, কিন্তু বেরোনো হলো না। আর কখন বেরোবো, 7:30 বেজে গেছে। তারপরে বেরোতে আস্তে আস্তে মনে 8টা 8:30 বাজাবে, তারপর তো ছেলের খাওয়ার টাইম হয়ে যাবে, বেরোনো যাবে না। তো এখন ডিমের অমলেট চাপাবো, দুজন মিলে মা আর ছেলেদের ডিমের অমলেটটা খাবো। আমার সেরকমভাবে কিছুই নেই, তো অমলেটটা বানাই। আর সন্ধ্যেবেলার টাইমটা এমন হয়ে গেছে যে কি খাবো ভাবতে ভাবতে সন্ধ্যাটা পেরিয়ে যায়, দিয়ে 7টা 7:30 বেজে যায়। তো আজকে ভাবলাম যে একটু ডিমের অমলেট করি। মিশু খেতেও ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, ওর জন্য একটা করেছি, আমার জন্য একটা করেছি। আর দেখো কি খুশি, যেই বলেছি ডিমের অমলেট করবো অমনি দেখো কাউন্টার টপের ওপর বসার জন্য জেদ করেছে। তো এখন টিভি দেখতে দেখে ওকেও ডিমের অমলেটটা খাইয়ে দেবো, নিজেও খেয়ে নেবো। বাজে এখন 9টা, মিশুকে খাবার দাবার খাইয়ে দিয়েছি। বিশ্বসনা চলে এসেছে 8:30টার সময়। আমরা বেরোচ্ছি একটু, মিশুর দুটো লেখা কপি শেষ হয়ে গেছে, ওই দুটো কপি নেব আর বাইরে একটু ঘুরে আসবো, নাহলে ভালো লাগছে না। আবার কালকে বেরোতে পারবো কি পারবো না, ওই জন্য আজকেই ঘুরে আসি। আমরা ডিনারটা এসে করবো।